এই প্রথম মনে হয় বাংলাদেশে এত শীত পড়ছে লিটারেলি ১ কিলোমিটার বা এরকম থেকে দূরে কিছুই দেখা যায় না। যাই হোক আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এত কুয়াশা, কিন্তু কুয়াশা কি আর কাজ প্লাস ক্লাসের কথা কি চিন্তা করে? তো ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে বেরিয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে। মূলত আপনাদের সাথে একটা র‍্যান্ডম ব্লগ শেয়ার করব, এই আরকি। তো টুকটাক ফুটেজ নিয়ে ট্রাই করেছি। দেন এখন আমি উত্তরা থেকে মিরপুরে যাচ্ছি। তো ওই মাঝরাতে কি করলাম, কি বানিয়ে খেলাম মূলত এই রিলেটেডই এই ভিডিওটা। তো আগে সারাদিন যা করেছি একটা সারসংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো বাসায় গিয়ে আমি ছোট মাছ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম সন্ধ্যার দিকেই। তো সন্ধ্যার দিকে দেখি যে আমার ঘুম ভেঙেছে ২:৩০টার দিকে, তখন প্রচুর খিদা লাগছে। হঠাৎ করে খিচুড়ি খাওয়ার ক্রেভিংস উঠলো। তো যে বলা সেই কাজ, যে সব রকম মাখানোর খিচুড়ি দিলাম। আপনারা অনেকে আমার মাখানো খিচুড়িটা দেখতে চেয়েছেন, এই যে এইভাবেই একসাথে মাখিয়ে দিয়ে আমি যখন নিজের জন্যে বা আলাদা সময়ে খাই। আর এমনিতে ডিটেইলস ভেজে কিভাবে রান্না করি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় ভাজার থেকে এই মাখানো মানে ভুনা খিচুড়ি থেকে মাখানো খিচুড়িটা তাড়াতাড়ি হয়। তো আমি সব একসাথে দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে যখন তাড়াহুড়া তখন খেয়ে ফেলি। টেস্ট ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। এই তো সকল প্রকার মসলা দিয়ে আপনার যা দেন মাখিয়ে ফেললাম। দেন ভেবেছিলাম রাতে একটু স্কিন কেয়ার করব। তো মসুর ডালের হলুদের সাথে একটু স্কিন কেয়ার করে নিলাম। দেন আমাদের সানটান দূর করার জন্যে একটু চিনি প্লাস কফি দিয়ে একটু স্ক্রাবিং করে নিলাম মুখ। এটা করতে, করতে এই যে আমাদের খিচুড়িটা রান্না হয়ে গেল। যদিও আমি পুরাটা ভাত খাবো না, জাস্ট ভিডিওর জন্যে সাজিয়েছি। তো এই আরকি মাঝরাতে আমি কেন জানি খিচুড়ি অনেক পছন্দ। আমি এর আগেও বলেছি আমাদের বাসায় খিচুড়ি এত বেশি পছন্দ করে, টানা ৭ দিন রান্না না করলেও মানে খিচুড়ি দিয়েই চালিয়ে দেয়া যাবে। যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্তই। রাতে randomly খিচুড়ি রান্না করেছি। মানে মাখিয়ে খিচুড়ি কীভাবে রান্না করি এটাই আমি আপনাদেরকে দেখাইলাম। তো আল্লাহ হাফেজ।